তারেক ভাই বলি, আসলে যত ঝড় তুফান তো কৃষকের পার্টি যাচ্ছে। তো কৃষকের প্রতি আপনি একটু লক্ষ্য রাখেন। আবার আচ্ছা। নাটোরের রসুন 12টা যাচ্ছে আপনার 70-75 টাকা এক সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শ্যামবাজার পরিবর্তন পেঁয়াজের বাজার। আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে 2 মে 2026 রোজ শনিবার আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের বাজারে কেমন যাচ্ছে পেঁয়াজের বাজার। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শ্যামবাজার ইসলামিয়া ট্রেডার্সে আজকের বাজারের আপডেট জানাতে। আজকে কত টাকা দরে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমরা দেখছি আজকে কিন্তু পেঁয়াজের সংখ্যা কি কমে গেছে নাকি নাকি আগের মতোই আছে? না, পিস আসলে স্বাভাবিক আছে, কাস্টমারও স্বাভাবিক ভালোই আছে, খারাপ নাই। কিন্তু বেচাকেনা একটু কম হচ্ছে আজকে। গতকালকে ছুটির দিন ছিল, 1 মাস 1 তারিখ, আজকে মে মাসের 2 তারিখ। যাই হোক, বেচাকেনা স্বাভাবিকে ফিরে আসবে আশা রাখি। তো আজকের বাজারটা আছে 25 থেকে 29-30 টাকা পর্যন্ত মাথা বাজার আছে। আর ভালো কোয়ালিটিরটা ভালো দাম। হ্যাঁ, ভালো, আমার রাখি মাল, সবই রাখি মাল, ভালো করে আচ্ছা আচ্ছা, আমরা দেখি ভাই, একটু এক এক করে দেখবো তো। তার আগে দেখাবো, সবই দেখাবো এক এক করে। এই রসুনের দামগুলো কেমন রসুন যাচ্ছে? এটা আজকে বেচলাম 60 টাকায়, মাথা 60 টাকা, নিচে 40 টাকা এই 35 টাকা। আচ্ছা আচ্ছা, মাথা 60 টাকা না? মাথা 60 টাকা, মানে ভালো রসুনটা ভালো হ্যাঁ দাম। ভালো, যেটা ভালোই। আবার আচ্ছা নাটোরের রসুন 12টা যাচ্ছে আপনার 70-75 টাকা এক নম্বরটা। আর নিচে আছে 55, 50, 45, 60 নাটোরেরটা। মানে 70 টাকা যাচ্ছে 70 নাটোরেরটা। টাকা নাটোরের এসপি বোর্ড, এটা বলে বোর্ড রসুন। এটা কোয়ালিটি ভালো, এটা 70-75 টাকা যাচ্ছে নাটোরের বোর্ড রসুন। আচ্ছা, আজকে তো হচ্ছে 2 তারিখ, কালকে আজকে, পহেলা মে গেছিল। হ্যাঁ, তো আজকে 2 এই তারিখ মে পেঁয়াজটা মাসে। কত বিক্রি করতেছেন? এটা আসলে আমাদের কাছে এটা নিম্নপদের মাল, এটা রাখি করা যাবে না। এটা 20 থেকে 24 টাকার মধ্যে বিক্রি করব। 20 টাকা হলেও দেবো, সমস্যা নেই। আবার 24 বেচা আশা আছে। আচ্ছা আর যেটা 1 নম্বর মাল, এগুলো মাল 28 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে। আবার এই যে একটা দেশি, অরিজিনাল দেশি একটু লিটল মাল, এই মালগুলা 27 টাকা বিক্রি করছি কিছু মাল। আশা রাখি মাল বিক্রি হয়ে যাবো। মানে সব বিক্রি হয়ে যাবে না? জি জি জি। আচ্ছা। এই যে আহ, এদিকে রাখিম মাল আছে দেখেন, এই যে রাখিম মালটা, এটা 30-28 টাকা, 28-27 টাকা 26টা দাম করে দিচ্ছি না আমি। 28-30 টাকা হলে বিক্রি, 28 হলে বেচবো। ভাই, আমরা আশা করছি যে 1 তারিখের মানে পরে পরে দামটা না, বাড়বে, কি এখন ব্যাপার, বাড়লো আসলে, না কেন? আসলে এই যে 28 তারিখ থেকে 2 তারিখ 3 তারিখ পর্যন্ত বেচা কেনা একটু কম হবে। এখন বর্তমান 4 থেকে 5 তারিখ 6 তারিখের মধ্যে বেচা কেনা বাড়বে, আশা রাখি 1 টাকা বাড়বে। দাম বাড়বে। অবশ্যই 1 টাকা বাড়বে। আর কৃষক ভাইরা আসলেই তো এবার ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই যেমন মনে করেন, তেলের সংকট ছিল, অনেক যেই জমিতে পানি দিতে পারছিল না। আল্লাহ একটু কৃষকের দিকে লক্ষ্য রাখছে। আল্লাহ, বৃষ্টি হয়েছে, কোটি কোটি টাকার বাঁচে গেছে কৃষকদের। এই পাট বিজানো লাগতো, ধানে পানি দেওয়া লাগতো। আল্লাহ, অনেকই কতকের ভালো হয়েছে, আর কতকের জন্য ক্ষতি হয়েছে। যেখানে ধান লাগাইছে, ধান কিন্তু তলা গেছে। এই জন্য সব মিলিয়ে এখনও কৃষক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানে কারো পৌষ মাস, কারো কারো সর্বনাশ। সর্বনাশ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এই যে এটাই আমরা আর কি। দেখছি ভাই, এই যে আসলে সুনামগঞ্জ। জি জি, এটা আসলে কৃষকের ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন একটা কথাই আমি প্রধানমন্ত্রী তারেক ভাই বলি, আসলে যত ঝড় তুফান তো কৃষকের পার্টি যাচ্ছে। তো কৃষকের প্রতি আপনি একটু লক্ষ্য রাখেন। এই ফিসগুলো যদি বাইরের রাষ্ট্রে, কোনো রাষ্ট্রে 4-5 রাষ্ট্রে রপ্তানি করতে পারতেন, যেমন সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, ইটালি, কুয়েতে, এইসব রাষ্ট্রে যদি আপনি যোগাযোগ করেন, এই বাঁশের পিস যদি সাপ্লাইভাবে বাইরের রাষ্ট্রে রপ্তানি হতো, তাহলে কৃষকরা একটু হয়তো অগ্রসর হতো। আর এখন যদি এবার কৃষকরা মার খায়, আপনার 2026 সনে পিজে অনেক সংকট পড়বে। তাহলে আপনি বাড়িতে আমদানি করেও সারা পাবেন না, পিজের দাম আবার বৃদ্ধি পেতে পারে 2027-এ। সাতাশে আবার বৃদ্ধি আবার পাবে। বৃদ্ধি হতে পারে যদি কৃষক মানুষের পিজ না লাগায়। এর আগে তো বলছিলেন যে দাম মানে 26-এ কিন্তু অনেক কমতে পারে, এই যে হ্যাঁ, দাম আমি বাড়তি বলছিলাম, থাকার কারণে। আমি এবার বলছিলাম গত বছর, আমি এই ইন্ডিয়ান পিজের জন্যই বলছিলাম কৃষকদের, বলছিলাম যে আপনারা ইন্ডিয়ান যে 258 জাত এবং নাসিক N53 বা বিপ্লব সুপার, এইগুলো পিস আমদানি করেন। জিরান 11, জিরাট 11, সুখসাগর, এগুলো আমদানি করেন, যাতে আমাদের বাইরের পিস না লাগে। আসলে কৃষকরা, আমার মনে হয় কথাগুলো ফলো রাখিয়া, যা হোক, বিভিন্ন জাতের পিস বাইরের সাথে আমদানি করছে, যার জন্য বাংলাদেশের পিসের কোনো সংকট নাই। তবে কৃষক ভাইদের উদ্দেশ্যে করে বলতেছি, আপনারা আশা রাখেন লসের ফলাফল একদিনে হবেই। তবে বেশি দাম বাড়বে না, 1800-2000 ভাদ্র আশ্বিন মাসে হতে পারে। আর রাখি ভাইদের উদ্দেশ্যে করে বলতেছি, আপনারা ভালো ভালো পিস জায়গায় টাকা আছে, 200-100 টাকা মনে বেশি দিয়ে
ভালো জাতের মানের পিস রাখেন, যাতে না পচে। আপনাদের এবার বেশি লাভ হবে না, 200-300 টাকা 400 টাকা মনে লাভ হতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে ভাই এগুলো তো ভালো ভালো কোয়ালিটি, এটা হাই সুপার কোয়ালিটি, এটা 1 নম্বর পিস ভাই, এটা রাখি মাল ভাই, সব রাখি মাল ভাই। রাখি, এই এইগুলো দেখেন, রাখি না? জি জি, এগুলো রাখি। এগুলো চেনার উপায় হলো একটাই, এটার মনে করেন যে এই যে তো মার্তাটা মরা চিকন, কোনো হাল নাই ফুল নাই, যে হাল ফুল নাই ওটাই মনে করে রাখি মাল। মানে এই যে দেখেন যেটা আমি নাই। 2টা পিস বাই করলাম, 2টা পিসই একই রকম ভালো মাল, এই দেখেন এগুলো রাখি মাল, বুঝছেন? এগুলো রাখি এটা মাল। রাখতে করবেন। কৃষক ভাই যে যারা ব্যাপারী রাখবেন মাল, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার পিস চিনে নেবেন যে মালগুলো গোল বা ফুল নাই, বোটা নরম, ওইগুলি রাখি মাল, এটাই। আচ্ছা আচ্ছা, মানে এখন ছোট সাইজের গুলো একটু চাহিদা বেশি হ্যাঁ, না ভাই? ছোট সাইজের গুলো চাহিদা বেশি। এই মালটা 27 টাকা বেচলাম, যা গত বছর 20 টাকাও নেয় না এই সময়। 20 টাকাও নেই? 20 টাকাও এই সময় নেয় না, 20-22 টাকাও নেয় না। এবার এটা 27 টাকা বিক্রি করলাম। আমি এই মুহূর্তে কাটা হলো 50-60 বস্তা, এগুলো আমি 27 টাকা কেজি বেচলাম। এটা বোয়ালমারির মাল, মধুখালী এই এলাকার মাল, এই যেটা দেশি অরিজিনাল, 27 টাকা বিক্রি করলাম। দেখো অনেক ছোট, অনেক ছোট। হ্যাঁ। এই যে মালটা 30 টাকা রেট দিয়েছে, 27 টাকা দাম বলছে, আমি বেশি নেই, আশা রাখা যাক বিক্রি হয়ে যাবে। মানে সন্ধ্যার মধ্যে বিক্রি হয়ে হ্যাঁ, যাবে? বিক্রি হয়ে যাবে, একটা মালও থাকবে না, আবার আমদানি হবে। তবে যাদের পিজের প্রয়োজন, ভালো পিজের মানের জাতের পিজের প্রয়োজন, আর মেসার্স ইসলামিয়া ট্রেডার, শ্যামবাজার, ঢাকা। আমার মোবাইল নাম্বার 01721 382612, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে নক করলে আমাকে পাওয়া যাবে, এবং কিনালা এবং যে বিক্রি করবে উভয় পক্ষের লাভ হবে। মানে এই উভয় নাম্বারে ফোন পক্ষে দিয়ে, এই হ্যাঁ, নাম্বারে যোগাযোগ যোগাযোগ করতে পারবে, বা মালও নিতে পারবে, দিতেও পারবে। আচ্ছা ভাই, এখন কৃষকদের উদ্দেশ্যে হ্যাঁ, বলেন, আমি এই যে একটা কথাই কৃষকরা কি করবে? একটা কথাই কৃষকের উদ্দেশ্য করতে পারি, আপনারা মন ভাঙবেন না, আপনারা হাল ধরে রাখেন, জয় হবেই। তবে কৃষকদের উদ্দেশ্য করে বলতে চাই, সরকারের কাছে আমি বারবার রিকোয়েস্ট করি, আপনি সার, বীজ, তেল, গ্যাস এবং বিদ্যুতের ওয়ার্ডের বিলও কমাতে হবে, যাতে কৃষকরা একমন ডাল ভাত খেতে পারে। আর আপনি কৃষকদের হয়ে এই পিসগুলো বাইরের রাষ্ট্রে একটু রপ্তানি করেন, আলুগুলো বাইরের রাষ্ট্রে রপ্তানি করেন, যাতে কৃষকরা একমত ডাল ভাত খেতে পারে। এই আমার আবেদন তারেক জিয়ার কাছে। মানে এছাড়া আর কোনো কথা নাই? তাছাড়া কোনো কথা এই বলা যে ভাই যাবে না। ধানেরও তো দাম কম, হ্যাঁ, কি ব্যাপার ভাই? ধানের দাম কম, ঠিক আছে। তো এবার যে সরকট গেল ধানে, আমার মনে হতে করতেছে শ্রাবণ ভাদ্র মাসে ধান 1300 থেকে 1500 টাকা মন হবে। শ্রাবণ মাস? হ্যাঁ, শ্রাবণ ভাদ্র মাসে 1300-1400 টাকা মন হবে ধান, 1500 হতে পারে। সিলেটের অনেক ধান তলা গেছে বন্যায় বা বৃষ্টিতে, আবার আমাদের গাজনার বিলের কিছু ধান তলা গেছে বৃষ্টিতে। এই ধানগুলি তো বিলের বাংলাদেশে রাজশাহী বিভাগের মধ্যে, যার গাজনার বিলে প্রচুর নাম, বাংলাদেশে বা বাইরের রাষ্ট্রেও এটা নাম কাম আছে। এই বিলের ধান যদি তোলা যায়, তাহলে বাংলাদেশের ধানের সংকট পড়বে, এবং সিলেট যে ধানগুলি আছে বন্যায় তোলা গেছে, এই গাজনার বিল এবং সিলেটের ধান যদি তোলা যায়, তাহলে সামনে ধানের দাম বাড়বে। সামনে আর তোলা ধানের গেছে, দাম। আমি দেখছি তোলা গেছে, নেটে দেখছি তোলা গেছে। আচ্ছা আচ্ছা,